আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেকদিন পর স্বাগত জানাচ্ছি কৌশিক ব্লগ থেকে নতুন একটা ভিডিওতে। অনেকদিন পর আসছি। দেখতেই পাচ্ছেন রাত্রেবেলায় ট্রেন ছুটে যাচ্ছে। যাচ্ছি আমার হোম টাউন নাটোর। একটা বিয়ের প্রোগ্রাম, আমার কাজিনের বিয়ের প্রোগ্রাম। সেখানে অফিস শেষ করে বৃহস্পতিবার রাত্রে ট্রেনে উঠেছিলাম 10:15টার সময়। এখন রাত 1:45 বাজে বা 1:15 বাজে, ঘড়িটা ঠিক দেখি নাই, টাইমটা মনে নাই। পাশে দেখতে পাচ্ছেন দ্রুতগতিতে ঢাকা রাজশাহী হাইওয়ে দিয়ে বাস ছুটে যাচ্ছে, মনে হচ্ছে কম্পিটিশন করছে ট্রেনের সাথে, বাট পারবে না। দেখতে দেখতে আমরা যমুনা ব্রিজে উঠে যাই, যেটা আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা নদীর উপরে রেল এবং সড়ক সেতু ছিল। যমুনা ব্রিজের কিছু সমস্যার কারণে এটাতে মাঝে মাঝে ফাটল দেখা যেত, তো এর জন্য ট্রেনের ধীর গতিতেই পার হতো। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এর পাশে একটা নতুন রেল সেতু করবে। তো আমাদের সরকার সেখানে একটা রেল সেতু করে দেওয়ার পরে এখান দিয়ে আমরা ক্রস করলাম। তো সকালে ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন একটা লোক মাগুর মাছের পোনা নিয়ে বিক্রি করতে যাচ্ছিল। তো তার কাছ থেকে কিছু মাগুর মাছের পোনা নিয়ে আমার বাসার সামনে ছোট্ট একটা পুকুর আছে, এখানে ছেড়ে দিলাম, যেন বড় হলে আমরা রোজার ঈদে বা কোরবানি ঈদে যেয়ে এখানে বাচ্চাদেরকে নিয়ে মাছ ধরে খেতে পারি। আর এরপরে আস্তে আস্তে ফ্রেশ হয়ে আমরা প্রোগ্রামের জন্য রওনা দেই। আ গাড়ির ভিতর থেকে ভিডিও করার কারণে সাইড থেকে ভিডিও করেছি। আমরা প্রপার ভিডিওটা করতে পারিনি, কারণ ফ্যামিলি মেম্বাররা ছিল, তো দ্যাটস ওয়াই করতে পারি নাই। তো বেশ কিছুক্ষণ পর নামাজ শেষে, জুম্মা নামাজ পড়ে আমরা রাজশাহী পৌঁছে যাই। কমিউনিটি সেন্টার, নাম ছিল নাংকিন দরবার হল। এদের ওভারঅল অনেক ভালো রেটিং ছিল রাজশাহীর ভিতরে। এইজন্য আমরা প্রোগ্রামটা এখানেই করিয়েছিলাম। তো এই কমিউনিটি সেন্টারটার ভিতরে অনেক বড় একটা কড়ই গাছ, যেটার বোটানিক্যাল নামটা আমি জানি না, বাট এটাকে সবাই কড়ই গাছ, এবং ইংলিশ নাম যেটাকে বলে সেটা হচ্ছে রেইন ট্রি বলে এটাকে। খুব বড় একটা পুরাতন গাছ। এরপরে প্রোগ্রামের মাঝখানেই একটু রেস্ট নিয়ে আমরা আপনার ভাবিকে নিয়ে গিয়েছিলাম রাজশাহী শহরটা একটু দেখার জন্য। মূলত গিয়েছিলাম বেড়িবাঁধটা দেখতে আরকি। রাজশাহী টি বাঁধ, আইবাঁধটা দেখার জন্য। আ এখানে বিকেল হলেই মানুষের অনেক সমাগম হয়। শুক্রবারে সবাই তার ফ্যামিলিদেরকে নিয়ে এখানে বেড়াতে যায়। তো এটা মূলত হাতের ডান পাশে, বাম পাশে হচ্ছে পুলিশ লাইন, এবং ডান পাশে যেটা, বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহী শহর রোকা বাঁধ। কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাই রাজশাহীর সেই বিখ্যাত নদীর পাড়, আ টি বাঁধের কাছে। দেখতেই পাচ্ছেন অনেক সারি, সারি দিয়ে ট্রলার, ছোট, ছোট ট্রলার দাঁড়িয়ে আছে, যারা ৳৫০ পার পারসন হিসেবে নেয় এবং বেশ অনেক দূর ঘুরায় নিয়ে আসে। পিছনে একটা চর আছে, নাম হচ্ছে আ বর্ডার চর। যার ওই পাশে ইন্ডিয়া, এবং চরটা ঠিক বাংলাদেশের ভিতরে পড়ছে এবং কিছুটা ইন্ডিয়ার ভিতরে চলে গেছে। এজন্য ওর নাম হচ্ছে বর্ডার চর। আর সামনে যে বাঁধটা দেখলেন সেটার নাম হচ্ছে টি বাঁধ। আর দেখেন বন্ধুরা, আল্লাহর সৃষ্টি দেখেন কি সুন্দর আলোর ছটা পড়েছে, সূর্যের আলোর ছটাটা পড়েছে নদীর উপরে। চমৎকার একদম মানে যা বলার মতো না। যারা থাকেন, যারা যান তারা বুঝেন যে অ্যাকচুয়ালি আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তো ঘুরতে, ঘুরতেই বেশ লোকজন ছিল। হাঁটতে, হাঁটতেই চোখে পড়ে গেল আচারের দোকান। আর আপনারা জানেন যে আচারের উপর আমার একটা ক্রেভিংস আছে। তো আচারের দোকান দেখলেই থেমে যাই। এখানেও বেশ অনেক ধরনের আচার ছিল। জলপাই, তেঁতুল, চালতা, বরই, কদবেল, পেয়ারা মাখা, অনেক কিছু। তো এখান থেকে একটা আচার কিনে নেই আমি খাওয়ার জন্য, চালতার আচার। ঘুরতে, ঘুরতে, বেড়াতে, বেড়াতে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। একটু আচার খাচ্ছিলাম। মাঝখানে দেখেন আল্লাহর রেজেক কি জিনিস! আল্লাহ যার রেজেক, ভোমরাটা খাচ্ছে তার রেজেক আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, তাই সেখান থেকে খাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না। বিদায় নিতে হবে। তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার অনেকদিন পর। এ আজকের মতন এখানেই সমাপ্তি টানছি। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।